হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এপ্রিল তোমার কেমন যাবে? ক্যাপ্রিকন, মকর। মকর, এপ্রিল তোমার কেমন যাবে এবং তোমার কি করা উচিত? মকর 2025 এপ্রিল তোমার কেমন যাবে? এপ্রিলে তোমার লাভ রিলেশনশিপ, মকর, তোমার কেরিয়ার, তোমার ফ্যামিলি কেমন যাবে এপ্রিল? লাভ রিলেশনশিপে তোমার সাকসেস হবে, কিন্তু কোথাও একটা যেন শূন্যতা বা মিসিং তোমার মনে হবে। এপ্রিলে তোমরা যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছ, কি তোমাদের সম্পর্কে কোনো না কোনো তিক্ততা চলছে, সেটা কিন্তু হিল হয়ে যাবে। বাট তোমার মন মতো নাও হতে পারে, একটা সংশয় কাজ করবে এপ্রিলে। কারণ অতীতে এমন কিছু সম্পর্কে ঘটে গিয়েছে যেটা তোমার মাইন্ড থেকে পেরানো মুশকিল। অথচ এই সম্পর্কে তোমার আনকন্ডিশনাল লাভ, যে লাভার্সকে তুমি মন প্রাণ থেকে চাও, ভালোবাসো, আনকন্ডিশনাল লাভ রয়েছে, ওই ব্যক্তি তোমার রিটার্ন করবে। বাট সংশয় একটা কাজ করবে, ইউনিয়ন হবে, একদম ইউনিয়নে হবে তোমার ক্যাপ্রিকর্ন, তোমার ইউনিয়ন হবে এপ্রিলে আনকন্ডিশনাল লাভার্সের সঙ্গে। কিন্তু অতীতের ঘটনাগুলো এমন তোমার মাইন্ডে রয়েছে যেগুলোকে হিল না করার জন্য প্রচুর সমস্যা ক্রিয়েট হতে পারে। পেজ অফ সোর্স, পেজ অফ কাপস, যে তোমার ইউনিয়ন মনে হবে না, মনে হবে এই ব্যক্তি তামাশা করতে এসেছে, ড্রামা করতে এসেছে, তোমার কাছে কিছু পেতে এসেছে। না ওই ব্যক্তি হিল হচ্ছে, না তুমি হিল হচ্ছ। একটা যেন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে একটা ঝামেলা ক্রিয়েট হয়ে যেতে পারে। কারণ অতীতের সিনারিগুলো এখনও পর্যন্ত চলছে বা ড্রামা চলতে থাকবে, যেটা হয়তো তোমার মনের মতো নাও হতে পারে। যেখানে তোমার লাভ রয়েছে, যে তুমি এতটা চাও, এতটা ভালোবাসো, তারপরও ওই ব্যক্তি এত কিছু করছে, তোমার তার জন্যই সম্পর্কে ভবিষ্যৎ নিয়ে একটা কোশ্চেন মার্ক তৈরি হয়ে যাবে। একটা কোশ্চেন চলে আসবে যে আদতে সত্যি তো, নাকি আমি একাই চলে যাচ্ছে, একাই করে যাচ্ছে এরকম। বাট ওই ব্যক্তি সেও কিন্তু সম্পর্কে ভবিষ্যতের দুশ্চিন্তায় থাকবে, কারণ তুমি কোনোভাবেই ব্যক্তিকে হয়তো পাত্তা দেবে না, বা এই সকল বিষয়গুলো তোমার মাইন্ডে থাকার জন্য দুজনের মধ্যে একটা দূরত্ব তৈরি হতে পারে। বা ইউনিয়নে থাকার পরও ইউনিয়নকে তোমরা কিন্তু এনজয় করতে নাও পারো। একটা ঝামেলা কিন্তু বজায় থাকছে মকর এপ্রিলে। মানে তোমার কেরিয়ারে তোমার ট্রাভেল প্রচুর হতে পারে এপ্রিলে। তোমরা জব বিজনেস যারা করছো, সেখানে চেঞ্জও হতে পারে অনেকে যারা এখনও পর্যন্ত জব বিজনেস করছো না, সেখানে গ্রোথ আসতে পারে। মানে হঠাৎ করে কোনো চেঞ্জ আসতে পারে এবং তোমাকে ট্রাভেল করতে হতে পারে এপ্রিল মাসে। ইউনিভার্স তোমাকে কিছু গিফট করতে পারে তোমার কেরিয়ারে ক্যাপ্রিকর্ন, যেটা নিয়ে তুমি একদম খুশি আনন্দে মাতোহারা হয়ে যেতে পারো। যেটা বিশাল কিছু চেঞ্জ হবে একদম, যেটা তুমি হয়তো কল্পনার করতেই পারোনি। এমন কিছু বিষয় যেটা ইউনিভার্স তোমাকে দেবেন, যার জন্য তুমি অনেক পরিশ্রম করেছো বা পাওয়ার জন্যই অনেক খেটেছো কি প্রার্থনা করেছো, এমন কিছু তুমি পেতে চলেছো এপ্রিল তোমার কেরিয়ারের জন্য দুর্দান্ত সময়। বাট রিলেশনশিপে ইউনিয়ন হওয়া সত্ত্বেও কোথাও যেন একটা অশান্তি বিরাজ করতে পারে। আমি দেখো তোমার ফ্যামিলিতে কি থাকছে, পরিবারে কোনো কিছু যদি তিক্ততা ছিল, এপ্রিলে ক্লোজ হতে চলেছে সেই বিষয়টি। পজিটিভ, যথেষ্ট পজিটিভ। কোনো তিক্ততা, কোনো খারাপ বিষয় কিছু যদি ঘটছিল, সেটা এন্ড হবে এবং যথেষ্ট পজিটিভ এবং স্ট্রংভাবে ওই জায়গায় উন্নতি হতে চলেছে। তোমাদের অনেকের ট্রাভেল হতে পারে, রিলেটিভের বাড়ি যেতে পারো, কোথাও ট্যুরে যেতে পারো, তীর্থক্ষেত্রে বেড়াতে যেতে পারো, একটা এরকম ট্রাভেল হতে পারে, ফ্যামিলির ট্যুর এরকম। এবং পরিবারের কোনো ব্যক্তির প্রতি তোমার শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, প্রেম অনেক বাড়তে পারে। কোনো ব্যক্তি রয়েছে তোমার জীবনে যাকে খুব মানো, ফার্স্ট প্রায়োরিটিতে রেখেছো, ওই ব্যক্তির প্রতি লাভ কেয়ার তোমার আরও বেশি ইমপ্রুভ হবে। এবং কাউকে নিয়ে তুমি বা তোমার পরিবারের কেউ হয়তো বাইরে কোথাও যেতে পারে বা ফ্যামিলি ট্যুর হতে পারে এবং সম্পর্কে একটা কোনো তিক্ততা এন্ড হবে। দুটো বিষয় যথেষ্ট পজিটিভ। বাট রিলেশনশিপে কোথাও যেন একটা অতীতের বিষয় রিটার্ন করতে পারে বা অতীতের বিষয়ে সম্পর্কে তিক্ততাকে বানিয়ে রাখতে পারে দীর্ঘ সময়। আমি দেখব কী করা উচিত ক্যাপ্রিকর্ন, মকর, কী করা উচিত তোমার এপ্রিলে লাভ রিলেশনশিপে, কী করা উচিত তোমার কেরিয়ার, ফ্যামিলিতে। গাইডেন্স তোমাকে বলা হচ্ছে তুমি তোমার পাওয়ারে থাকো, তুমি নিজে কন্ট্রোল করো। এখানে এমপ্রেন্সের এনার্জি তোমাকে বলা হচ্ছে কন্ট্রোল। যা অতীতের হিল করো। মানুষটি তোমার গুরুত্বপূর্ণ হলে তাকে তুমি
প্রায়োরিটি দাও। যদি মনে হয় যে এই ব্যক্তি হারকত কোনো দিন চেঞ্জ হবে না, তো তুমি সময় নিতে পারো ওই জায়গায়। কারণ তুমি আনকন্ডিশনাল লাভ রয়েছে তোমার ওই মানুষটির প্রতি। মানুষটির হারকত হতে পারে কি মিডিলে থার্ড পার্টির কোনো ইনভলভের কারণে কিছু একটার জন্য পুরো খারাপ হয়ে গিয়েছে দুজনের মাঝে। আর অতীতের তিক্ততা তোমাকে বর্তমানেও একটা এফেক্ট তৈরি করাচ্ছে, যেটা তোমার মেনে নেওয়ার মতো নয়। তোমাকে বলা হচ্ছে তোমার সম্পর্ক এখানে মেজর আরকানা এসেছে, তুমি কিং বা কুইনের পাওয়ারে থাকো এবং সম্পর্কের পুরো লিড তুমি নিজেই করো, পুরোটাকে নিয়ন্ত্রণ তুমি নিজেই করো। স্ট্রং থাকো, পজিটিভ থাকো, ভিক্টরি করো, লাইফে এনজয় করো, কিন্তু সেইগুলো নিয়ে আবার তামাশা নয়, বা সেইগুলো নিয়ে আর তিক্ততা বাড়ানো নয়। এটা নিয়ে তোমাকে শান্তিতে ওই মানুষটির সঙ্গে আলোচনা করতে হবে এবং ক্লিয়ার একটা ডিসিশানে তোমাকে যেতে হবে। ঠিক আছে? তোমার হচ্ছে কেরিয়ারে তোমাকে বলা হচ্ছে কোনোভাবে ঢিলে কিছু করবে না। প্রচুর পরিশ্রম করতে হবে তোমাকে এপ্রিলে, তবে কিছু তুমি পাবে। মানে যে চেঞ্জ তোমার আসবে সেখানে তুমি হয়তো বলবে আমি এত পরিশ্রম কেন করব, এসব বাদ দিয়ে দাও। অলসতা, ক্যাপ্রিকর্ন অলসতা তোমাকে অনেক বেশি চাপে ফেলতে পারে। কারণ হচ্ছে টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন আর্থ এলিমেন্ট, একটা যেন স্থিরতা মনে হয় যে পরে করব, এখন করে কী হবে, একটা ঢিলেমি, অবহেলা, এই জিনিসটা তোমার মধ্যে রয়েছে, যে জিনিসটার জন্য তোমার কিন্তু কেরিয়ারে এফেক্ট করতে পারে এপ্রিলে। এটাকে পুরো সাইড করে দাও, ক্যাপ্রিকর্ন সাইড করে দাও। তুমি কি করবে যে সরাসরি ইউনিভার্সের সঙ্গে কানেকশানে থাকো, পরিশ্রম করছো, সততার সঙ্গে পরিশ্রম করে যাও, একদম অলসতাকে স্থান দেবে না। ফাইট করো, পরিশ্রম করো। ফ্যামিলি সবার সঙ্গে পজিটিভ থাকো। কারোর সঙ্গে এমনটা নয় যে কেউ আমার কাছের, কেউ দূরের পরিবারের সদস্যকে এইভাবে দেখবে না। সবাইকে সমান নজরে দেখবে, যে সবাই আমার আপন, সবাই আমার নিজের, তো সবার সঙ্গে আমার আন্তরিকতা থাকবে। তুমি কখনোই এই দিকটা করবে না যে কাউকে কেউ তোমার হচ্ছে স্টার রয়েছে যাকে তুমি মানো, ইমোশনালি প্রচুর অ্যাটাচ ফিল করো, তার প্রতি তোমার আন্তরিকতা অনেক বেশি, হয়তো তাকে অনেক বেশি তুমি গুরুত্ব দেবে আর বাকিদেরকে ইগনোর করে যাওয়া, এই জিনিসটা করবে না। নাহলে অল ওভার কিন্তু তোমার এই মাসটা তোমার নিয়ন্ত্রণে থাকছে, বেশ পজিটিভ। কিন্তু ফ্যামিলি হোক, তোমার কেরিয়ার, তোমার কিন্তু লাভ রিলেশনশিপ, প্রত্যেকের গাইডেন্স কিন্তু দারুণ এসেছে যে তোমাকে নিয়ন্ত্রণে থাকতে হবে, তোমার হিসেবে পুরো মাসটাকে, তোমার লাইফকে চালাতে হবে। চার্মস কি বলছে? অবস্থার পুরো পরিবর্তন, বর্তমান যা স্থিতি রয়েছে আমূল বদল আসছে তোমার এপ্রিলে। অনেক ব্লকেজ রিমুভ হবে, তোমরা অনেকে ট্রাভেল করতে পারো, তোমার হতে পারে ফ্যামিলির দিক দিয়ে বা কেরিয়ারের দিক দিয়ে ট্রাভেল থাকতে পারে। লাভ নিয়ে বড্ড বেশি সংশয় হতে পারে, তুমি কোনো কিছু চাইবে, তোমার মনে হচ্ছে যে তুমি যা চাইবে তা হবেই না, তো চাওয়াতে কোনো কিছু ম্যানিফেস্ট করবে সেটা ভেবে চিন্তে ম্যানিফেস্ট করো। রাগের বসে কাউকে অপবাদ দেওয়া, রাগের বসে কাউকে অভিশাপ দেওয়া, এসব একদম করবে না। কারণ ম্যানিফেস্ট তোমাকে এই জন্য বলা আছে যে যা করবে ভেবে চিনতে। আর লাভের জন্য একটা ঝড় হয়তো হতে পারে এই সকল যে অতীতের বিষয় নিয়ে, তবে তোমার কিন্তু আজকের দিনের তুলনায় এপ্রিলে বড় পরিবর্তন, যেটা তোমার উপর নিয়ন্ত্রণ করছে। এই যে পরিবর্তনটা, এটা তোমার হাতেই রয়েছে। লাভ রিলেশনশিপ, কেরিয়ার, ফ্যামিলি, কাকে কিভাবে হ্যান্ডেল করবে এই পুরোটা তোমার হাতে। অল ওভার কিন্তু দেখতে গেলে তোমার এপ্রিল যথেষ্ট ভালো থাকছে, কিন্তু ভালো থাকাটা আর মন্দ থাকাটা পুরোটা তোমার হাতে রয়েছে এপ্রিল। তো মকর, সাবধানে থাকো, নিজের মতো করে পুরো মাসটাকে চালাও, ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন থাকো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো। অল ওভার তোমার যথেষ্ট ভালো থাকছে এপ্রিল। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।